মাঠ জুড়ে যতদূর চোখ যায় সবুজের বুকে হলুদের আভা। কোনো শৌখিন ফুলের বাগান নয়, ভোজ্য তেলের চাহিদা পূরণে দেশজুড়ে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতেই চাষ করা হচ্ছে এই ফসলটি। পাবনা শহরের কাছেই তেবুনিয়াতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন ডাল ও তেলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এবারও এখানে চাষ করা হচ্ছে বাড়ি 3 জাতের সূর্যমুখীর। এটি এখন স্থানীয় দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র। কৃষকদের আগ্রহ বাড়ায় সূর্যমুখীর আবাদ বেড়েছে। পাশাপাশি ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। দিনের বেশিরভাগ সময়েই তাই মুখরিত থাকে এলাকা। তারা বলছেন পাবনায় যথেষ্ট বিনোদন কেন্দ্র নেই, তাই সূর্যমুখীর বাগানেই ঘুরতে এসেছেন তারা। সূর্যমুখী ফুলের বাগানের কথা শুনে আমরা দেখতে আসছি। বিকালবেলা ঘোরার জন্য অনেকে আসে, ওই অনুযায়ী আমরাও বিকালে একটু মনটা ফ্রেশ করার জন্য ঘুরতে আসলাম টিউনিয়া। এখানে আমরা সূর্যমুখী ফুল দেখতে আসছি। এখানে দৃশ্যটা অনেক সুন্দর। প্রত্যেক বছর যেহেতু চাষ করা হয়, প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন জেলা থেকে লোক আসে এটা দেখার জন্য। তো আমরা বলতে পারি যে আমাদের এলাকায় একটা আকর্ষণ হিসাবে এই সূর্যমুখী চাষ করা হয়। আমদানি নির্ভরতা কমাতে কৃষক পর্যায়ে সূর্যমুখী চাষ বাড়াতে চায় সরকার। তাই বরাবরের মতোই সূর্যমুখীর চাষ হচ্ছে, জানান ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক। আমাদের ভোজ্য তেলের ঘাটতি রয়েছে। আমাদের যে দেশীয় উৎপাদন তা দিয়ে আমাদের চাহিদার 3 ভাগের 1 ভাগ পূরণ করা যায়, আর 2 ভাগই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকার এই কারণে উদ্যোগ নিয়েছে যেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়। সূর্যমুখীর মাধ্যমে যেন চাষিরা তেল জাতীয় ফসল চাষে উদ্বুদ্ধ হয়। সূর্যমুখী চাষ করে এই চরাঞ্চলগুলো আবাদের আওতায় আনা যায়, আর আমাদের তেলের চাহিদাও অনেকাংশে যেন পূরণ হয়। এই কারণেই সরকার এই সূর্যমুখী চাষের উদ্যোগ নিয়েছে। 3 একর জমিতে খামারটির সূর্যমুখী ফুল থেকে 1200 কেজি বীজ উৎপাদনের লক্ষ্য। এই বীজ থেকে আগামী বছর কৃষক পর্যায়ে 240 একর জমিতে সূর্যমুখীর আবাদ করা যাবে বলে জানান কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ওয়ান নিউজ।